জিও এডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজকে আমি তোমাদের ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান এই সংক্রান্ত বিষয় যেগুলো কম্পিটিশন পরীক্ষায় প্রায়ই এসে থাকে, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে দেখো, তোমাদের প্রশ্নে আছে আয়তনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত এবং ভারতের মোট আয়তন কত। অনেক সময় এমসিকিউ প্রশ্ন আসে এই ধরনের। সেখানে তোমরা যদি মূল তথ্যটা তোমরা জেনে থাকো, তাহলে অবশ্যই সেই প্রশ্ন কোনো সময় ভুলবে না এবং উত্তর তোমাদের সঠিক হবে। তাই প্রথম প্রশ্নের উত্তর আমরা দেখতে পাচ্ছি যে আয়তনের দিক থেকে ভারতে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। এর মোট আয়তন হচ্ছে ৩২,৮৭,২৬৩ বর্গ কিলোমিটার। তোমরা এখানে চিত্রতে দেখতে পাচ্ছ যে গোটা ওয়ার্ল্ডের একটা ছবি দেওয়া আছে এবং সেখান থেকে ভারতের এই অংশটাকে তুলে ধরা হয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আছে রাশিয়া, তারপর কানাডা, চায়না, ইউএসএ, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং সপ্তম নম্বরে আছে ভারত, এবং তার আয়তন দেওয়া হয়েছে ৩২,৮৭,২৬৩ বর্গ কিলোমিটার। তাহলে এটা তোমরা বুঝতে পারছো, ছবিতে সুন্দরভাবে দেওয়া আছে। এটা আশা করি তোমরা কোনো সময় ভুলে যাবে না। পরে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন 2-এ আছে পৃথিবীর মোট ভূখণ্ডের কত শতাংশ ভারত দখল করে আছে। এখানে আবার প্রশ্নটা আলাদা ধরনের। পৃথিবীর টোটাল যে আয়তন, স্থলভাগ, এখানে উত্তরে লেখা আছে দেখো, ভারতের পৃথিবী মোট স্থলভাগের 2.4%, অর্থাৎ এই যে স্থলভাগ রয়েছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, এই সমস্ত যে দেশ আছে, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশ যেগুলো স্থলভাগ আছে তাদের মধ্যে হচ্ছে 2.4% দখল করে আছে ভারত। আর পৃথিবীর মোট আয়তনের, অর্থাৎ জলভাগ এবং স্থলভাগ এ মিলিয়ে যদি 100% ধরা হয়, তাহলে সেটা আছে 0.5%। তাহলে বোঝা গেল আশা করি। মূল যে স্থলভাগ, সেই স্থলভাগ, পৃথিবীর যে স্থলভাগ আছে সেই স্থলভাগের 2.4% ভারত দখল করে আছে। এবং পৃথিবী টোটালটায় যদি 100% হয়ে থাকে, অর্থাৎ স্থলভাগ এবং জলভাগ, তাহলে তার মধ্যে 0.5 এই অংশটুকু ভারত শুধু দখল করে আছে। 3 নম্বর প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিমের দৈর্ঘ্য কত। চিত্র দেখো সুন্দরভাবে দেওয়া আছে। পূর্ব পশ্চিম, অর্থাৎ পশ্চিমের লাস্ট সীমানা এবং পূর্বের লাস্ট সীমানা, এই অংশটার দৈর্ঘ্য হচ্ছে 2,933 কিলোমিটার। দেখো কোনো সময় ভুলবে না, এই যা চিত্রসহ যেমনভাবে দেওয়া আছে এগুলো দেখলে তোমরা কোনো সময় ভুলে যাবে না। এবং উত্তর থেকে দক্ষিণে, একদম উত্তরের লাস্ট সীমানা এবং দক্ষিণের লাস্ট সীমানা, এর মধ্যে যে দূরত্ব সেটা হলো 3,214 কিলোমিটার। আশা করি তোমরা ভুলবে না এটা। এবার আমরা দেখব যে উত্তর দক্ষিণের শেষ সীমানাগুলো কি কি আছে। ভারতের প্রান্তবিন্দুগুলির নাম কি কি। এখানে উত্তর দেওয়া আছে কি কি। দক্ষিণে স্থান আছে ইন্দিরা পয়েন্ট বা পিগম্যালিয়ান পয়েন্ট। একদম দেখতে পাচ্ছ ইন্দিরা পয়েন্ট, নিকোবরের কাছে। অক্ষাংশ হচ্ছে 6°45' উত্তর অক্ষাংশ। এবং উত্তরের স্থান কাশ্মীরের ইন্দিরা কল, সেটার অক্ষাংশ হচ্ছে 37°6' উত্তর অক্ষাংশ। পশ্চিমতম বিন্দু ভারতের গুজরাটের গোহারমটি, এর দ্রাঘিমা রেখার মান হচ্ছে 68°7' পূর্ব দ্রাঘিমা। ভারতের পূর্বের শেষ বিন্দু হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু, যার দ্রাঘিমা রেখার মান 97°
25 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা। আশা করি তোমরা ভুলবে না। এবার চলে আসি পরের প্রশ্ন বিভাগ, কর্কট ক্রান্তি রেখা ও সময়। আমরা কর্কট ক্রান্তি রেখা সম্পর্কে কিছু তথ্য এখানে জানব। প্রশ্ন আছে, কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? উত্তর এখানে দেওয়া গেছে, কর্কট ক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। আমরা একবার ছবিটা দেখে নেব। ছবিতে কি বলছে? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম। এবার পরের প্রশ্নে আমরা চলে আসি। প্রশ্ন নম্বর 7, পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? এবার দেখব পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। এই চিত্রতে দেখো সুন্দরভাবে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়ার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া। এই কর্কট ক্রান্তি রেখা মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। আশা করি এই প্রশ্নগুলোর যে উত্তর তোমরা আগামীতে হয়তো কোনো সময় আর ভুলবে না, তার কারণ এখানে আমি চিত্রসহ আলোচনা করছি। পরের টপিকে চলে আসি আমরা। এখানে আছে কর্কট ক্রান্তি রেখার নিকটবর্তী শহর ও রাজধানী কোনটি? এই যে কর্কট ক্রান্তি রেখাগুলো আমরা দেখলাম, তাদের নিকটবর্তী শহর উদয়পুর, ত্রিপুরার উদয়পুর আছে। নিকটবর্তী রাজধানী আছে রাঁচি, ঝাড়খণ্ডের রাঁচি আছে। দূরবর্তী রাজধানী আছে জয়পুর। কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? এখানে মাহি নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। প্রশ্ন নম্বর 10-এ আমরা দেখতে পাচ্ছি আইএসটি, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, এবং জিএমটি, গ্রিনিচ মেন টাইম এর মধ্যে সময়ের পার্থক্য কত? আমরা এটা সবাই জানি, 5 ঘন্টা 30 মিনিট টাইম সেট করার সময় 5 ঘন্টা 30 মিনিট আমরা অ্যাড করে থাকি, অর্থাৎ যোগ করে থাকি। এই কারণে জিএমটি, গ্রিনিচ মেন টাইম এবং আইএসটির মধ্যে পার্থক্য হলো 5 ঘন্টা 30 মিনিট। আশা করি তোমরা এই টপিক থেকে যেগুলো আমি আলোচনা করলাম তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। সকলকে ধন্যবাদ।